কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি চলে এসেছি আমার নতুন রান্নাঘরে রান্না করতে, তাও আবার আজকে করব আমি পায়েস। আর এই পায়েস দিয়েই কিন্তু আজকে আমার নতুন রান্নাঘরের উদ্বোধন হয়েই যাবে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে পায়েসটা করেই ফেলি। তো প্রথমে এই যে দুধটা ঢেলে দিলাম, আর এইটা হচ্ছে আমাদের গরুর খাঁটি দুধ, বুঝেছো? আর এই খাঁটি দুধ দিয়ে পায়েস করতে কিন্তু খুবই ভালোই হবে। তো এইদিকে দুধটা জালে বসিয়ে দিয়েছি, এখন বেশ ভালো করে দুধটা ফুটিয়ে নেব। আর যতই তুমি দুধটা ভালো করে ফোটাবে ততই কিন্তু পায়েসটা খুব ভালো হবে। এই দেখো, তো এইদিকে দেখো দুধটা কি সুন্দর ফুটে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এলাচ। এই যে এই এলাচ দিলে কিন্তু পায়েসের সেন্টটা খুব ভালো হয়। তো এইদিকে দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো গোবিন্দভোগের চাল। আর সত্যি এই গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস করলে কিন্তু খেতে খুব ভালো হয়, আর কি সুন্দর সেন্ট। তো যাই, এখন চালগুলো ঢেলে দিই। তো এইদিকে দেখো চালগুলো ঢেলে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিই। না নাড়িয়ে নিলে কিন্তু এই চালগুলো না আবার দলা পেকে যায়। এই দেখো দলা পেকে গেছে, দেখেছো? এখন এগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, আর আস্তে আস্তে কিন্তু ঘন হয়েও আসছে। হ্যাঁ, তারপরে কিন্তু আমাদের নিজেদের খাঁটি গায়ের দুধ, ঠিক আছে? এই দুধ দিয়ে পায়েস করলে কিন্তু খুব দারুণ লাগে। আর দেখো কি সুন্দর কোকিল, দেখো চালটা কিন্তু ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো চিনি। এই যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিই। কি সুন্দর সেন্ট বেরিয়েছে, সত্যি মনে হয় এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যাচ্ছে। এইদিকে দেখো চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাজু কিশমিশ, যেটা পায়েসের মধ্যে না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে দিয়ে দিই। কি সুন্দর সেন্ট বেরিয়েছে, সত্যি বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে। তো এইদিকে সব শেষে দিয়ে দিলাম একটু লবণ। আর এই পরিমাণ মতো লবণ না দিলে কিন্তু তুমি যতই পায়েস রান্না করো, যতই চিনি দাও মিষ্টির জন্যে, মিষ্টি কিন্তু একদম হবে না যতক্ষণ না লবণ না দেবে।